সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব অলুক সমাস। আমরা জানি অলুক কথাটির অর্থ হলো বিভক্তি লোপ পায় না। যে সমাসের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলুক সমাস। তাকে কি বলা হয়? অলুক সমাস। আচ্ছা, বলছে অলুক সমাস। আমি আগেই সংজ্ঞাতে বলেছি যে সমাসের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। আমরা জানি এই অলুক সমাস হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একবার হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বিভক্তি। এই অলুক যখন দ্বন্দ্বের সঙ্গে আমরা বলবো অলুক দ্বন্দ্বে, আমরা বলবো যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব। আচ্ছা, যখন তৎপুরুষের সঙ্গে থাকবে তাকে আমরা বলি অলুক তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। এবং যে অলুক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের বিভক্তি লোপ হয় না তাকে আমরা বলি অলুক বহুব্রীহি। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি। যেমন বলছে অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব বলছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ দুধে ভাতে। দেখো এখানে দুধে এ, দুধে এবং ভাতে সমান সমান দুধে ভাতে, অর্থাৎ এ 29 তত্ত্বে আমরা জানি সপ্তমী বিভক্তি, এ 29 তত্ত্বের লোপ হয়নি, সুতরাং যখনই বিভক্তির লোপ হবে না তখন সেটা হলো অলুক দ্বন্দ্ব। আচ্ছা, দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ হচ্ছে না, বলছে জলে এবং স্থলে। দেখো এখানে জলে স্থলে অর্থাৎ একারের লোপ হয়নি, অর্থাৎ বিভক্তির লোপ হয়নি, সেজন্য আমরা বলবো এটা অলুক দ্বন্দ্ব, এটা অলুক দ্বন্দ্ব। এবং বলতেছে দেশে এবং বিদেশে, এখানেও কিন্তু একারের লোপ হচ্ছে না, এ বিভক্তির লোপ হচ্ছে না, অর্থাৎ এটাও অলুক দ্বন্দ্ব। আমরা আগেই বলেছি যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব। আচ্ছা, এবার আমরা পড়ব হলো অলুক তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক তৎপুরুষ। দেখো বলছে ঘিয়ে ভাজা সমান সমান ঘিয়ে ভাজা। দেখো এখানে কিন্তু একার, এ বিভক্তি, এ 29 তত্ত্বে শূন্যি বা সপ্তমী বিভক্তি। দেখো এখানে কিন্তু সপ্তমী বিভক্তি বা শূন্য বিভক্তি আমরা যাই বলি, বিভক্তি কিন্তু লোপ হচ্ছে না, সুতরাং ঘিয়ে ভাজা সমান সমান ঘিয়ে ভাজা, বিভক্তি লোপ হচ্ছে না, তাই আমরা বলছি এটা অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপরে বলছে কলে ছাটা, কলে দেখো এখানেও কিন্তু এই একার, এ বিভক্তি লোপ হচ্ছে না। যখনই মানে যে কোনো বিভক্তি লোপ না হতে পারে, যে বিভক্তি লোপ হবে না আমরা তাকেই বলবো অলুক সমাস। এবং যখন দ্বন্দ্বে তখন তার নাম অলুক দ্বন্দ্ব, যখন তৎপুরুষে তখন তার নাম হলো অলুক তৎপুরুষ সমাস। যেমন বলতেছে গায়ে পড়া সমান সমান গায়ে পড়া, বিভক্তি কিন্তু এখানে দেখো বিভক্তি কিন্তু লোপ হচ্ছে না, যখনই তৎপুরুষ সমাসের বিভক্তি লোপ হবে না তখন তাকে আমরা বলবো অলুক তৎপুরুষ সমাস। অনুরূপভাবে দেখো শিক্ষার্থী, অলুক বহুব্রীহি, আমরা বলেছি যে বহুব্রীহি সমাসের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক বহুব্রীহি সমাস। যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, মাথায় দেখো এখানে কিন্তু মাথায় এ বিভক্তি, অর্থাৎ মাথায় 29 এ 29 তত্ত্বে আমরা জানি এ 29 তত্ত্বে এই যে কোনো একটি বিভক্তি, অর্থাৎ যখনই বিভক্তি লোপ হয় না তখন আমরা তাকে বলি অলুক সমাস। এবং যখন বহুব্রীহি সমাসের বিভক্তি লোপ হচ্ছে না তখন আমরা তাকে বলবো অলুক বহুব্রীহি। অনুরূপভাবে আমরা লিখছি গলায় গামছা যার, গলায় গামছা যার সমান সমান গলায় এ 29 তত্ত্বে, দেখো যখনই বিভক্তি লোপ হয় না তখনই আমরা তাকে বলছি অলুক বহুব্রীহি। এবং কানে কলম যার সমান সমান কানে, কানে এ, দেখো এ 29 তত্ত্বে এই বিভক্তিগুলো যখনই লোপ হচ্ছে না তখনই আমরা একে বলতেছি অলুক বহুব্রীহি। তাইলে বন্ধুরা, যখনই আমরা দেখছি যে দ্বন্দ্ব সমাসে যখন বিভক্তির লোপ না হয় তখন তাকে আমরা বলি অলুক দ্বন্দ্ব, যখন তৎপুরুষ সমাসে বিভক্তির লোপ না হয় আমরা বলি অলুক তৎপুরুষ, এবং যখন বহুব্রীহি সমাসে বিভক্তির লোপ হয় না তখন আমরা তাকে বলি অলুক বহুব্রীহি। দেখো আমরা কিন্তু দ্বন্দ্ব সমাস, এখন প্রশ্ন হতে পারে যে আমরা কেমন করে বুঝবো কোনটা দ্বন্দ্ব, কোনটা তৎপুরুষ এবং কোনটা বহুব্রীহি, এটা কিন্তু আমরা আগেই বলে গেছি। দেখো আমরা জানি হাইফেনে দ্বন্দ্ব, এখানে হাইফেন ব্যবহার করেছি, হাইফেন এ এবং আর কিন্তু, এবং আর কিন্তু বা হাইফেন হলে সেটা হয় দ্বন্দ্ব সমাস, এবং লাস্টে যার থাকলে সেটা হয় বহুব্রীহি সমাস। তো আমরা যদি দ্বন্দ্ব এবং বহুব্রীহি চিনি তাহলে কিন্তু বাকি যেটা থাকে সেটাকে বলা হয় তৎপুরুষ সমাস। তো আশা করি বন্ধুরা ক্লাসটা ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ।